ইঞ্জেকশন নিয়ে আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে আসুন। অক্সিজেনটা চালু করে দিন। ডক্টর কি বলেছে? 24 ঘন্টা না গেলে ডাক্তার কিছু বলতে পারবে না, বলছি তোকে। বলতে পারবে না? আমি কিন্তু তোর সাথে যাব না। ওই তো উজ্জ্বল চলে এসেছে। তুই চিন্তা করিস না, এখন তো ঢুকতে দিচ্ছে না কাউকে। তোমার সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলুন। না, বলছিলাম যে অপলার কাজটা তো নিয়ম মেনে করতে হবে, তাই আমি পুরোহিত মশাইকে ডেকে নিয়ে এসেছি। হ্যাঁ, উনি বলছিলেন যে চতুর্থীর দিনে মানে কালকেই কাজটা করতে হবে। কালকে? কিন্তু কাল তো মানে রাশির। আমি জানি উজ্জ্বল, তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি। আর তাছাড়া রাশির সঙ্গে তোমার মায়ের আশীর্বাদ রয়েছে, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনারা যেটা ভালো বোঝেন সেটা করুন। আমাকে একটু যেতে হবে, তো আমি আসছি। আচ্ছা পুষ্পি, চল আমি তোকে যাবার পথে ড্রপ করে দিই। চল। আমি কিন্তু এখন মানে এখানে তো অনেক কাজ আছে, আমি এখন কি করে এভাবে যাব? একদম চিন্তা করো না, আমরা তো রয়েছি, কাজের অসুবিধা হবে না, তুমি এসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসছি। আমি আসছি। হ্যাঁ এসো মা। আসছি, চল। হ্যাঁ ঠাকুরমশাই, ফর্দটা। আপনার কথা মতো সবকিছু আমি এই ফর্দে লিখে দিয়েছি। আসছি মা। আসো। হ্যাঁ গীতি, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কাজের ভারটা কিন্তু তোকেই নিতে হবে। দেখ, অপলার কাজে আমি চাই না কোথাও কোনো রকম ত্রুটি হোক। ও বেঁচে থাকতে ওর জন্য আমি কিচ্ছু করতে পারিনি, কাজটা আমি ভালো করে করতে চাই। বাবা, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি আছি, ময়না আছে, আমরা সবাই সামলে নেব। ঠিক আছে বাবা। বাবা আমিও কাজ করব। মায়ের সময় তো আমি কিছু করতে পারিনি। দাদা ভাইয়ের মাও তো আমার মা, তাই না? বলো, দাদা ভাইয়ের মা আমার মা না? কি বললি তুই? হ্যাঁ বাবা, ওনার আত্মার শান্তির জন্য আমি কাজ করব আমি করব কাজ। তুই জানিস না বাবা, না জেনে তুই কত বড় কথা বলেছিস। তুমি শুনলে অপলা, তুমি শুনলে ওরা সবাই কি বলছে? ওরা সবাই তোমাকে মা বলে মেনে নিয়েছে।
আজ আমাদের সকলের মধ্যে তুমি আছো। আমি জানি আমি যা করেছি সেটা ক্ষমার যোগ্য নয়, কিন্তু আজকের দিনে তুমি আমায় ক্ষমা করতে পারো না অপলা? ক্ষমা? ওই শীর্ষাকে ক্ষমা, যে আমার জীবনের সবকিছু কেড়ে নিয়ে আমায় শেষ করে দিয়েছে, নিঃস্ব করে দিয়েছে। ক্ষমা তোমার কোনো দাম নেই আমার কাছে। ওই শীর্ষাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। যা হওয়ার তা হয়ে গেছে সিড। শীর্ষা তার প্রাপ্য শাস্তি পেয়েছে। আচ্ছা, আবার নতুন করে সবকিছু শুরু করলে হয় না? কাকে নিয়ে নতুন করে শুরু করব? আমি যে একজনকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, আমার মন, সে যে আমার জীবন থেকে চলে গেছে চিরকালের মতো। আর কোনোদিন সে ফিরবে না। কেন বারবার এক কথা বলছিস? তোর এরকম ধারণা হলো কি করে যে পরমা কোনোদিন তোর জীবনে ফিরে আসবে না? মাসিমণি, মায়ের মৃত্যুর খবর পাওয়ার পরও যখন ও আসেনি, তখন তুমি কি করে বলছো যে সে ফিরে আসবে? মাসিমণি আর কেনই বা আসবে সে? কি পেয়েছে সে আমার কাছ থেকে সারা জীবন? শুধু অশান্তি। কিচ্ছু দিতে পারিনি আমি ওকে, কোনোদিন না। কোনোদিন ওকে বোঝার চেষ্টাই করিনি আমি। শুধু টাকার পিছনে ছুটেছি, কাজের পিছনে। কোনোদিন বোঝার চেষ্টাই করিনি আমার মন কি চায়। তোমরা শুধু মায়ের বাইরেটা দেখে মাকে জাজ করো, জাজ। ঠিক আছে, ভুল হয়ে গেছে আমার, আমি সরি। আমি এখানে মার ভুল ত্রুটি নিয়ে কথা বলতে আসিনি। আমি শুধু তোমাকে এইটুকুনি বোঝাতে চাইছি যে জানো মাসিমণি, আমার মনকে আমি খুব ভালোবাসতাম, খুব। কিন্তু কোনোদিন বলতে পারিনি, কোনোদিন বোঝাতে পারিনি ওকে আমি ওকে কতটা ভালোবাসি। বুঝতেও পারিনি কথা। বুঝলাম কখন জানো মাসিমণি? যখন এই শীর্ষা ভাদুড়ি আমাকে একটা ঘরের মধ্যে দিনের পর দিন বন্ধ করে রাখলো। শুধু শীর্ষা আসতো আর আমাকে। অপলা রায়ের ইন্স্যুরেন্স ক্লেমের একটা ব্যাপার আছে। আমি চাই না রাশি সেটা ক্লেম করুক। সেটা ক্লেম করবে তুমি। অবশ্যই আমাকে বিয়ে করার পর। তবে সবকিছু আমার নামে লিখে দেবে। থাক না সেট, কেন এসব কথা ভেবে শুধু শুধু কষ্ট পাচ্ছিস? মাসিমণি, আমার যে সবকিছু শেষ হয়ে গেছে মাসিমণি। আমি বুঝতে পেরেছি সবই আমার পাপের ফল। ঈশ্বর আমার জীবনটা থামিয়ে দিয়ে আমায় বুঝিয়ে দিয়েছেন জীবনটা কি। আমার যে সব শেষ হয়ে গেছে মাসিমণি। আমি কোন সিটকে দেখছি? তুই তো এরকম ছিলিস না, তাহলে এভাবে কথা বলছিস কেন? জীবন থেমে যাওয়া মানে জীবন শেষ হয়ে যাওয়া সিট। আর সামনের দিকে এগিয়ে চলার আরেক নাম জীবন। মনে আছে কথাটা কে বলতো? মা। ঠিক তাই, তোকে সবকিছু ভুলে নতুন করে পথ চলা শুরু করতে হবে। আবার নতুন করে সবকিছু শুরু কর সিড। নতুন করে আমি কি পারবো মাসিমণি? তোকে পারতেই হবে সিড। কাল দিদিকে শ্রদ্ধাঞ্জলি জানাবার সময় তুই কথা দিবি, দিদির স্বপ্নের সবকিছু তোরা পূরণ করবি। কি হলো বলতো ফুল রাশির? আরে
বড় মা তুমি একদম চিন্তা করো না, দেখবে যা হবে ভালোই হবে। সে জ্ঞান ফিরছে না কেন এখনো? বড় মা, রাশি তো খুব কষ্ট পাচ্ছিল বলো, খুব যন্ত্রণা হচ্ছিল ওর, তাই হয়তো ডাক্তারবাবু ঘুমের ওষুধ দিয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখেছে, যাতে ওর কষ্টটা কমে। তুমি এসব নিয়ে আর চিন্তা করো না, চলো তো এসো বসো। ঠিক আছে। না না তুমি এসো, এদিকে এসো, চলো বসো বসো। আপনি চিন্তা করবেন না, কাল ওটিতেই সব কাজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ডক্টর বলেছে। শুনুন, আমি আপনার সাথে পরে কথা বলছি। রাশি কেমন আছে? জ্ঞান ফেরেনি এখন। জ্ঞান ফেরেনি? আমি দেখছি। এক মিনিট, আপনি? আমি ওর হাজবেন্ড, আমি ভেতরে একটু ওকে দেখতে যাব। আপনি ওর হাজবেন্ড? হ্যাঁ, কেন কি হয়েছে? কিছু না, ডক্টর আপনার সঙ্গে এক্ষুনি দেখা করতে চাইছিলেন তো। ডক্টর আমার সাথে দেখা করতে চাইছিলেন কেন, কি হয়েছে? রাশি ঠিক আছে তো? ডক্টর কোথায়? ডক্টর কোথায়? উনি কনফারেন্স রুমে আছেন। কনফারেন্স রুম? আপনি আসুন আমার সঙ্গে। পেশেন্টের হাজবেন্ড কোথায়? এখনো এলেন না? চলে আসুন ডাক্তারবাবু। না, আসলে একটা ডিসিশন নেওয়ার ছিল। ওই তো উজ্জ্বল, উজ্জ্বল এসো 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 বাবা। কি হয়েছে ডক্টর? আমায় প্লিজ বলুন রাশি কি হয়েছে? সে ওকে? মিস্টার রায়, আপনাকে কিন্তু এখন সবকিছু ঠান্ডা মাথায় ডিল করতে হবে। মাথা গরম করার সময় কিন্তু এখন নয়। ঠান্ডা মাথায় ডিল করতে হবে মানে? মানে রাশি কিরকম আছে সেটা আমি জানতে চাইছি। উজ্জ্বল শান্ত হ বাবা, তুমি শান্ত হ। শোনো শোনো, একটু ডাক্তারবাবু কি বলছে সেটা শোনো। আমি শান্ত কি করে হবো? 24 ঘন্টার মধ্যে আমি আমার মাকে হারিয়েছি। রাশির এই অবস্থা, আমি কি করে শান্ত হবো? তুমি আমাকে বলো। মিস্টার রায়, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। এটা নার্সিং হোম। I can understand your situation. I'm sorry ডক্টর, বাট দেখুন রাশি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। আমি ব্যাক করছি, অ্যাট এনি কস্ট ওকে সুস্থ করে তুলুন প্লিজ। আই ব্যাক অফ ইউ। ওয়েল মিস্টার রয়, আপনি আমাকে ক্ষমা করবেন না। আমি হেল্পলেস। ফুল উজ্জ্বল তো এখনো ফিরল না। তো জেঠু মিসকা সে কখন গেল? কে গেল না?
রাশি সেরকম কিছু হয়নি তো, ডাক্তার কি বলছেন বলতো? না না, দেখো ডাক্তারবাবু যখন ডেকেছেন তখন নিশ্চয়ই কিছু একটা আলোচনা করছে, তাই হয়তো ওদের দেরি হচ্ছে। তাছাড়া জেঠু মেচকা তো ওখানে আছে, বলো। হ্যাঁ, তুমি এসব নিয়ে আর চিন্তা করো না বর্মা। চিন্তা করবো না? কি বলছিস? আপনি এসব কি বলছেন? আমার রাশির কিছু হতে পারে না। আপনারা এতজন এখানে আছেন আর একটা প্রেগনেন্ট মেয়েকে সুস্থ করে তুলতে পারবেন না? মিস্টার রয়, আপনি শুধু শুধু এক্সাইটেড হচ্ছেন। আপনার ওয়াইফের যা কন্ডিশন, আপনি যেখানে নিয়ে যান সবাই একই কথা বলেন। আমি সব জায়গার কথা জানতে চাই না। আমি ওকে এখানে এনেছি যাতে ও সব থেকে বেস্ট ট্রিটমেন্টটা পাক। আর আপনারা সবাই এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছেন। আমি আপনাকে আবার বলছি, আপনি আমার কথাটা একটু শান্তভাবে শুনুন। এখানে একটা ডিসকাশনের ব্যাপার আছে। টু হেল উইথ ইওর ডিসকাশন। আমি কিচ্ছু চাই না, আমি শুধু আমার রাশিকে সুস্থ দেখতে চাই। যা টাকা লাগবে আমি দেবো। এটা টাকার প্রশ্ন নয়, আপনারা প্লিজ ওনাকে একটু বোঝান। বাচ্চা ছেলে তো, বসো উজ্জ্বল, বসো বাবা। দাদা একটু বোঝাও। উজ্জ্বল, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু তুমি এটা তো বোঝো যে আমি রাশির বাবা, তো আমারও তো একই রকম অবস্থা হয়েছে নাকি? এখন আমাদের ওনাদের কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই। উজ্জ্বল, তুমি একটু বোঝার চেষ্টা করো। উজ্জ্বল শোনো, বলছি ডাক্তারবাবু যেটা বলছেন ওটা আমরা একটু শুনি। হ্যাঁ, দেখো ডাক্তারবাবুরা যেটা বলতে চাইছেন সেটা তো আমাদের ভালোর জন্য বলতে চাইছেন, তাই না? বলো, একদম মাথা গরম করবে না, বলুন না। দাদা তুমি বসো না। বসো। হ্যাঁ ডাক্তারবাবু বলুন ডাক্তারবাবু। মেচকা, আমি কোনো কিছু বোঝার বা শোনার অবস্থায় নেই। আমি শুধু আমার রাশিকে সুস্থ দেখতে চাই। আর আপনারা প্লিজ এট এনি কস্ট রাশিকে সুস্থ করুন। আমি বুঝতে পারছি আপনি আপনার ওয়াইফকে কতটা ভালোবাসেন, কিন্তু দেখুন, আমাদের কাছে প্রত্যেকটা পেশেন্ট সমান। কোনো পেশেন্টের কোনো ক্ষতি হোক সেটা আমরা চাই না। সরি, আমি তো ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি, বাট রাশি, আই এম সো সরি। যারা আমাদের আরেকটা জিনিস ভাবতে হবে যে আপনার ওয়াইফের সঙ্গে আরেকটা প্রাণ জড়িয়ে আছে, সেটা নিয়ে আমরা কিন্তু ওরিড। মানে আপনাদের বেবি, ওর কথা তো ভাবতে হবে। আমার বেবির কি হয়েছে? না, এখনো সেরকম কিছু হয়নি, তবে আপনার ওয়াইফের যা কন্ডিশন, তাতে মা বেবিকে দুজনকে একসঙ্গে বাঁচানোর খুব কম চান্স আছে। মানে কি বলছেন ডাক্তারবাবু? কি বলছেন ডাক্তারবাবু? কি দেখুন মিস্টার রয়, আমি বুঝতে পারছি যে এটা মেনে নেওয়া আপনার পক্ষে কতটা কঠিন, কিন্তু এটা ট্রু। ওটিতে যাওয়ার আগে আপনাদের ডিসিশন নিতে হবে যে আপনারা কাকে বাঁচাতে চান, মাকে না বেবি। জ্ঞান ফিরে এসেছে। আরে ওরকম করছে কেন? কি হয়েছে বলতো? কষ্ট হচ্ছে ওর?